নমস্কার, আরোহী নিউজ বাংলার ফেসবুক লাইভে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেলি। ঘড়ির কাঁটা বলছে ঠিক 3টে বাজে এবং নিয়ে এসেছি আরও একটি আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সভা করছেন বহরমপুরে। বিষয় একাধিক ইস্যুতে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতাকে শান দিয়েছেন, এসআইআর আবহ নিয়ে বক্তব্য তুলেছেন, বিজেপিকে নিশানায় নিয়েছেন। এমনকি আজকের যে সব থেকে বড় আপডেট, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই বিষয়েও রীতিমতো তিনি নাম না করে তোপ দেখেছেন, রীতিমতো গদ্দার বলেছেন। গদ্দার বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি রীতিমতো তাকে যেন বিদ্ধ করেছেন শুলে, বাক্যবাণে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বহরমপুরে সভা করেছেন এবং সকালবেলায় দলের তরফ থেকে ফেরহাদ হাকিম ঘোষণা করেছেন যে দল সিদ্ধান্ত নিয়েছে যে হুমায়ুন কবিরকে আর দলে রাখা হবে না, তাকে সাসপেন্ড করা হচ্ছে। তিনি আর কোনো রকমভাবে দলের সঙ্গে যুক্ত নন এবং দল তার সঙ্গে কোনো রকমভাবেই সম্পর্ক রাখবে না, এমনটাই কিন্তু ফেরহাদ হাকিম জানিয়েছিলেন। এবং যখন এই বিষয়টি ঘোষণা করা হয়, এই সিদ্ধান্ত যখন জানানো হয়, ঠিক তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে অর্থাৎ বহরমপুরে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির এবং এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পরেই কিন্তু তিনি সভাস্থল পরিত্যাগ করেন, তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে নিজের সিদ্ধান্ত জানান যে তিনি ববিদাকে অর্থাৎ ফেরহাদ হাকিমকে কোনো রকম কিছু বলবেন না, তিনি কোনো উত্তর দেবেন না, কোনো জবাব দেবেন না। শুধুমাত্র আগামীকাল অর্থাৎ 5ই ডিসেম্বর তিনি দল ছাড়তে চলেছেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন, ইস্তফা দেবেন। এবং এর পরবর্তীতে নানান প্রশ্ন উঠেছিল যে এরপরে তিনি কি বিজেপিতে যোগ দেবেন, এরপরে কি তিনি নতুন দল করবেন, নাকি রাজনীতি থেকেই নিজেকে সরিয়ে নেবেন, নানান প্রশ্ন উঠেছে। তবে এখন সব থেকে বেশি যে বিষয়ে নজর রাখতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনি দলের হয়ে যে সভা করছেন, তিনি তৃণমূলের হয়ে যে সভা করছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বহরমপুরে, সেখানে কিন্তু রীতিমতো তিনি তোপ দেখেছেন হুমায়ুন কবিরকে। বলেছেন, চালে পোকা লাগলে একটা চাল যদি পচে যায় তাহলে সেই চালটাকে সরিয়ে দিতে হয়, নয়তো বাকিটাও কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়। তবে কিছু পোকামাকড় তো থাকবেই, সেই সমস্ত পোকামাকড়গুলোকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে গিয়ে রাজ্য ভালো চলবে। এর মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে এবার হুমায়ুন কবিরকেই বোঝাতে চাইলেন। মানে এই ইঙ্গিত দিয়ে, এই যে ইশারায় তিনি কথা বলছেন, বা এই যে তিনি একটা অন্যরকম ভাবে তিনি বাক্য ইউজ করছেন, প্রবাদ বাক্য ইউজ করছেন যে একটা ফল পচে গেলেও বাকি ফলগুলোও পচে যাবে, সেই ফলটাকে সরিয়ে দিতে হবে, নয়তো পুরো ঝুড়ির ফলগুলোই নষ্ট হয়ে যাবে। এর মাধ্যমে কি তিনি তাহলে রীতিমতো তোপ দাগলেন হুমায়ুন কবিরকে? রীতিমতো তিনি বলছেন যে দলে যে পোকা লেগেছিল, যে চাল পচে গিয়েছিল, পচন সরিয়ে ফেলেছেন এবং তারপরেই সম্পূর্ণ বিষয়টা এবং সম্পূর্ণভাবে পোকামাকড় থাকলে সে সমস্ত পোকামাকড় তিনি সাফ করে দেবেন, এর তারপরেই কিন্তু রাজ্য ভালো চলবে, এমনটাই তিনি জানাচ্ছেন। এর পাশাপাশি তিনি জানাচ্ছেন গদ্দার বলে রীতিমতো তোপ দাগছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে। প্রসঙ্গত উল্লেখ্য একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, দলবিরোধী মন্তব্য করার জন্য কিন্তু হুমায়ুন কবির বারংবার প্রশ্নের মুখে পড়েছেন, তাকে শোকজ করা হয়েছিল, সে সমস্ত শোকজের নানান রকম তিনি কিন্তু কোনো উত্তর দেননি। এর পরবর্তীতে একাধিকবার তাকে কিন্তু দল থেকেও সতর্কতা জানানো হয়েছিল যে সতর্ক থাকুন, নয়তো দল আপনার উপরে সিদ্ধান্ত নিতে পারে, এবং তারপরে তিনি সে সমস্ত বিষয়গুলোকে রীতিমতো তোয়াক্কা করেননি। এবার যেটা দেখতে পাওয়া গেল, দল থেকে তাকে কিন্তু রীতিমতো সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আজকের সব থেকে বড় খবর বলা চলে, যে খবরের দিকে এখন গোটা রাজ্য রাজনীতি, গোটা দিন দুনিয়ার মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে, যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে দল। এর পরবর্তীতে আরো একটা বিষয় না বললেই নয়, যে তৃণমূল কংগ্রেস একাধিকবার জানিয়েছে যে কোনো রকম শৃঙ্খলা বিরোধী কাজ করলে, যেই কাজ করুক না কেন, তাকে কিন্তু দল রেয়াত করবে না, তাকে কিন্তু দল একেবারে ছেড়ে কথা বলবে না। এবং তারই যেন যথাযথ একটা এক্সাম্পল, একটা উদাহরণ আমরা দেখতে পারলাম আজকে। অবশ্যই তাকে আগে থেকে সতর্ক করা হয়েছিল, তাকে শোকজ করা হয়েছিল, যাতে তিনি যেন শুধরে যান এবং তিনি যেন দলের মতো হয়ে কাজ করেন, দল যেটা বলছেন, দলের নেতৃত্বরা যা বলছেন তার হয়ে কাজ করেন। তিনি সে সমস্ত কথাকেই শোনেননি, তিনি নিজের মতো কাজ করেছেন এবং পরবর্তীতে বাবরি মসজিদ তৈরির যে শিলান্যাস, সেই শিলান্যাসের
যে ইস্যু, সেই ইস্যু নিয়ে তিনি রীতিমতো আবারও খবরের শিরোনামে আবারও কিন্তু বিতর্কে জড়িয়েছেন এবং সেই বিষয়ে রীতিমতো দল নিজের ক্ষোভ উগরে দিয়েছে সাসপেনশনের মাধ্যমে, কিন্তু এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ঘোষণা আজকে সকালে যখন ঘোষণা করা হয়, দলের সিদ্ধান্ত জানা হয়, তারপরেই কিন্তু বহরমপুরের সভা শুরু করেন এবং সভার শুরুতেই তিনি বিজেপিকে আঘাত নিয়েছেন। তারপরে একে একে নানান ইস্যুতে সরব হয়েছেন এবং হুমায়ুন কবিরকে রীতিমতো নাম না করে তোপ দেখেছেন। এর পরবর্তীতে আর কি খবর উঠে আসছে এবং হুমায়ুন কবির কি করতে চলেছে বা দল পরবর্তীতে কি সিদ্ধান্ত নিতে চলেছে, নজর থাকবে সেদিকে। কারণ তিনি জানাচ্ছেন যে ইলেকশনের ঠিক 2 মাস আগে থেকেই রীতিমতো বিজেপির দাবিদারি করে অনেক মানুষই রয়েছেন টাকা খেয়ে। তিনি রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন, তিনি আঘাত নিচ্ছেন সকলকেই, যারা বিজেপিকে আঘাত নিচ্ছেন যে বিজেপির মদতেই ইলেকশনের ঠিক 2 মাস আগেই টাকা খেয়ে বিজেপির হয়ে দাবিদারি করে একাধিক মানুষজন। সে সমস্ত মানুষকে তিনি রীতিমতো যেন হুঁশিয়ারি জানিয়ে দিচ্ছেন এই সভা থেকে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। এবং তার পাশাপাশি বাঙালি ভাবাবেগকেও তিনি কিন্তু একেবারে বাঙালি অস্মিতাকে শান দিয়েছেন, বাঙালি ভাবাবেগকে তিনি যেন উস্কে দিচ্ছেন এবং সাধারণ মানুষের হয়ে কি আবারও সেই সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছেন, তিনি রীতিমতো গর্জে উঠছেন। এর পরবর্তীতে একই প্রশ্ন উঠে আসছে, হুমায়ুন কবির কি করবেন, দল কি করবে? হুমায়ুন কবির কি রাজনীতি থেকে সরে যাবে, নাকি নতুন মুখ আসবে, নতুন কোনো দলে তাকে দেখতে পাওয়া যাবে গড়তে, আবার নাকি আরো একটা সব থেকে বেশি চাঞ্চল্যকর প্রশ্ন, বিজেপিতে যাবেন তিনি? নজর থাকছে সেদিকে। সমস্ত খবরের আপডেট নিয়ে আসবো এবং সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসবো আমরা। নজর রাখুন আরোহী নিউজ বাংলার পর্দায় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।